আপনার এই করলা কতদিনের মধ্যে আপনি হারভেস্ট করতে পারবেন এবং কতদিনের মধ্যে হারভেস্ট করা যায়? একটা করলা যখন অঙ্কুর হয় গাছ থেকে, ওইটা অঙ্কুর হওয়ার পর থেকে কতদিনের মধ্যে হারভেস্ট করার উপযোগী হয়? এই করলাটা যখন গাছের তখন এই হারভেস্ট হইব, এর 8 থেকে 10 দিনের ভিতরে আপনার উপযুক্ত কাটা হয়ে যাব। কাটা হয়ে গেলে এটা বাজার বিক্রি দেব। এবার ভালো আছে, ভালো দাম আছে আল্লাহর রহমতে। হাজার শুকুরের দরবারে লাখ শুকুরিয়া আদায় করি। এবার ভালো দাম আছে। আমরা এখন 80 টাকা কেজি পাইকারি পাইতাছি। 80 টাকা কেজি, আজকে 80 টাকা করে দিয়েছি, 80 টাকা দিতেছে এখন। তারপর এইটা মনে করেন 10 দিন, হাই গেলে 10 দিন রাখতে পারবেন কাছে, 10 দিনের উপরে আপনার না। স্থানীয় বাজারে করলার চাহিদা কেমন এবং আপনি চাহিদা অনুযায়ী কি ওইভাবে সেল দিতে পারেন? সাইজ অনুযায়ী ছেড়ে দেওয়া যাবে। মানে আজকে যেই মাল দিছি না, কালকে মালের অর্ডার আছে অনেক। প্রায় 2 মণ মাল অর্ডার আছে। 2 মণ মাল কাল দিতে হইব। এটি এই করলা এটি অনেক চাহিদা আমার বর্তমান অবস্থায় আমার চাহিদা ভালো। ওই যে অনেক দূরের তো আসে না, ওই মালটা অনেক হয়ে আহে। ওই মালটার জন্য আমাকে মালটার চাহিদা বেশি, অনেক চাহিদা। চাষিরা যখন উদ্যোক্তা হয়, যখন তারা উদ্যোগ গ্রহণ করে, বিশেষ করে করলা চাষে যদি কেউ উদ্যোক্তা হতে চায়, সেক্ষেত্রে কোন ধরনের বীজ তারা সংগ্রহ করতে পারে এবং এই বীজটা কিভাবে সংরক্ষণ করা যায়? এই বীজটা আমের আপনি মূলত কত শতাংশ জমি নিয়ে আপনি এই করলা বাগানটা করেছেন? এখানে 16 শতাংশ জমিন। হাইব্রিড বীজটা সংরক্ষণ করে কিভাবে, আপনি কি এটা বলতে পারবেন? না, হাইব্রিড বীজটা সংগ্রহ করে যে আমার অনুমানে হাইব্রিড বীজটার অর্থ হলো এই বীজটারে আপনার এই করলাটা আছে না, এই করলাটা পাকছে না, পাকার পরে এখান থেকে কাটতে ফেলাইব। এই অর্ধেক কাটতে লাগবে, এখান অর্ধেক কাটতে লাগবে। তার মাঝে যে দানাটা থাকে না, ওই দানাটা আমি রাখলেও আবার ওই দানাটা বাছাই করবো ল্যাপটপে দিয়া। বসেন, ওখানে বসেন। আরেকটু পাশে বসেন, বাইরে দেখা যায় না। এই তো, হ্যাঁ। এই 2টা করলা, এই দেখেন, আপনার যদি এটি না ব্যবহার করা হয়, ওষুধ না ব্যবহার করা হয়, তাই রমে যাবে। আমি আসি, তারপর প্রশ্ন করি। কাকা, এখানে আমরা খেয়াল করে দেখলাম এই করলাটা ফাটল ধরছে এবং এই করলাটা মোটামুটি অনেকটা হলুদ দেখা যায়, কিন্তু এই করলাটা মোটামুটি ভালো সতেজ। এভাবে হলুদ হওয়ার কারণ কি এবং ফেটে যাওয়ার কারণ কি, এবং এটা যখন হলুদ হবে তখন এটার পরিচর্যা কি? এটার এই যে হলুদ হইয়া গেলে আর পরিচর্যা হবে না। হলুদ হইয়া গেলে পরিচর্যা হবে না। এটা একটা দাস দিছে, ওই যে দাস দেখাইলাম না, ওই যে স্টিকারে লাগানে ফাঁদের ভিতরে না, ওই দাসটা আলাদা অনেক কারণে যে ফাটতে গেছে না, এটা ভিতরে পোক হয়ে গেছে। পোকা হয়ে গেছে, এইটা আর বড় হইব না। এই যে একটা দেখেন, এই যে এটাও দাসাল দিছে, এটাও আর বড় হইব না। এটা এখন তুই ভালো আছে, এটা পচে নাই, না পচলো এটা বেচার নাই, বেচন যাইব না, এটা বেচা যাইব না, এটা চলবো না বাজারে। এই এই কারণে এই ফাত পাতা আর এই স্টিকার দেওয়া, আর আপনার ওষুধ ব্যবহার করতে হবে। ওষুধ ব্যবহার করলে যেমন দূরে যেমন যে করলাটা থাকে না, ওইটা একটা টানিয়ে আনতে কষ্ট হয়। তো ওষুধ ব্যবহার করলে ওইটার ডাক, ওই ওষুধের গন্ধেই আবার এইটা পড়ে। এটা তো ঘেরান আছে, এটাও তো ঘেরান আছে, ওইটাও ঘেরান আছে। এই ঘেরানে এইটাই পরিয়া যায়। ওই যে হাজার হাজার মরিয়া গেছেন, ওই যে ওইটা পুরাটা ওই যে ফাঁক যেটু আছে না, ওটু বড় এককালে করলা যাবো তুই থাকতে হবে, তোর ওই ফাঁক থাকবো না কোনো। ওই একটার গাল লাগলে আর একটা মরিয়া দিব। তাহলে এই কামে আমি একটু দেরি করছিলাম ওষুধ দিতে। এই কারণে আমার মনে হয় যে কেজি সেরে করলা নষ্ট হয়ে গেছে।